আমি এখন আছি আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যে বা ফেসবুক বা মেটা অ্যাডস ম্যানেজারের মধ্যে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে পেমেন্ট মেথড। আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমি ফেসবুকের অ্যাড এক্সপার্ট হব বা কারো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব। সেক্ষেত্রে অ্যাড নিয়ে কাজ করতে গেলে আমি পেমেন্টটা কিভাবে দিব বা আসলে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়। এখন অ্যাড করতে গেলে আমরা অ্যাডটা করব মূলত হচ্ছে অ্যাড ম্যানেজারের আন্ডারে। আমরা বাম পাশের কর্নারে দেখেন অ্যাকাউন্টস ওভারভিউ নিচে বিলিং অ্যান্ড পেমেন্টস নামে একটা অপশন আছে। মূলত এই বিলিং এবং পেমেন্টস অপশনে গিয়েই হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমি বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটার উপরে ক্লিক করলাম। করার পরে আমাদের কাছে একটু সময় নিবে। সময় নিয়ে হচ্ছে নতুন একটা উইন্ডোজ ওপেন হবে। এই উইন্ডোজে হচ্ছে আমরা আমাদের যে কার্ডগুলো আছে বা যে পেমেন্টের যে মেথড, সেই মেথডগুলো আমরা ব্যবহার করব। দেখেন এখানে আসার পরে আমার উপরে বলছে গেট স্টার্টেড। আমরা গেট স্টার্টের উপরেও যখনই ক্লিক করলাম, এখানে দেখেন একটা পপআপ চলে আসছে। এই পপআপের মধ্যে প্রথম বলছে ঢাকা বাংলাদেশ, সিলেক্ট লোকেশন অ্যান্ড কারেন্সি। আপনি কোন লোকেশনে আপনার একটা রান করবেন। এরপরে বলছে বাংলাদেশ, আপনি কোন কারেন্সিতে ইউজ করবেন এবং হচ্ছে আপনার টাইম জোন। সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশি হই, বাংলাদেশিটা ইউজ করব। যদি অন্য কোনো দেশি হয় তাহলে সে দেশটা আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপরে আছে কারেন্সি। কারেন্সিটা হচ্ছে বাংলাদেশী টাকা দেখাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমাদের ক্লায়েন্টগুলো ম্যাক্সিমামে বিদেশি হবে বা আমরাও অ্যাড রান করতে গেলে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের আ ডলারে কাজ করা। এজন্য আমরা যে ইউএসএ ডলার বা ইউএসডি যেটা আছে আমরা সবসময় সেটাকে ইউজ করার চেষ্টা করব। সেক্ষেত্রে এই যে দেখেন ইউএসএ ডলার দেয়া আছে, ইউএসএ ডলারটা আমরা সিলেক্ট করব। তাহলে আমরা বাংলাদেশী হই, সমস্যা নাই। কারেন্সিটা আমরা দিব ডলারে। এবং টাইম জোন আমরা সবাই জানি যে আমরা ইন্টারন্যাশনাল টাইম জোন হিসেব যদি করি, সেক্ষেত্রে জিএমটি হচ্ছে আমাদের +6। তার মানে জিএমটি যদি +6 হয়, আমরা জিএমটি এশিয়া ঢাকা, যেহেতু আমরা এশিয়া মহাদেশে থাকি, সেজন্য এশিয়া এবং ঢাকা সিলেক্ট করব। করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। যখনই আমরা নেক্সট বাটন ক্লিক করব, এখান থেকে এটা 100% পূরণ হবে। পূরণ হওয়ার পরে আমাদের বলতেছে যে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি অলরেডি সেট আপ হয়ে গেছে, বাংলাদেশ, ইউএস ডলার। এরপরে বলছে বিজনেস ইনফরমেশন অ্যান্ড ট্যাক্স ইনফো। আমাদের প্রত্যেকটা অ্যাড চালাইতে গেলে, যেহেতু আপনি অ্যাজ এ বিজনেস হোল্ডার হিসেবে অ্যাডগুলো রান করবে, সরকারেরকে আমাদের হচ্ছে 15% ট্যাক্স দিতে হয় বা যেটাকে আমরা বলি ভ্যাট ট্যাক্স। এজন্য এডিট এর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে আপনার ব্যবসার নাম কি, আপনার ব্যবসার লোকেশনটা কোথায় বা আপনার বিজনেসের লোকেশনটা কোথায়, কোন সিটিতে অবস্থিত, কোন জেলায় এবং হচ্ছে পোস্টাল কোড এইটা দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আমাদের যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, প্রত্যেকটা ব্যবসার জন্যই কিন্তু একটা আলাদা করে নাম্বার পড়ে। যেমন আমাদের প্রত্যেকের একটা এনআইডি কার্ড নাম্বার আছে, আমাদের প্রত্যেকের আলাদা, আলাদা একেকটা নাম আছে। সেরকম প্রত্যেকটা বিজনেসের জন্য আমাদেরকে হচ্ছে একটা বিন করতে হয়। আর এই বিনটা যদি না করেন তাহলে হচ্ছে আপনাদের প্রত্যেকটা অ্যাডের জন্য এক্সট্রা 15% করে ভ্যাট গভর্নমেন্ট কেটে নিবে। ঠিক আছে? আর যেহেতু আপনি বিজনেস করতেছেন বা আপনার বিন আছে, সেহেতু আপনি বিনের জন্য বা আপনার ব্যবসার জন্য অবশ্যই আপনি ভ্যাট ট্যাক্স দিচ্ছেন সরকারকে। তখন আর এই এক্সট্রা 15% আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স কাটবে না। কিন্তু যেহেতু আমাদের আছে, সেহেতু আপনি এটা দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে বলছে দেখেন, "ইয়েস, আই এম বাইং অ্যাডস ফর বিজনেস প্রপোজাল ফর পারপোজেস।" পরেরটা বলছে, "নো, আই এম নট বাইং অ্যাডস ফর বিজনেস পারপোজেস।" এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। করার পরে হচ্ছে আমরা সেভ দিব। যখনই আপনি সেভ দিবেন তখন আমাদেরকে বলবে যে তোমার এই যে ভ্যাট ট্যাক্সের যে নাম্বারটা, একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি এগুলো সিলেক্ট করার পরে আমাদের কাছে একটা নাম্বার ওপেন হবে। সেই নাম্বার আমি এইখানে হচ্ছে আমার সেই নাম্বারটা দিতে হবে। দেখেন অপশনালের জায়গায় বলছে 1 2 3 4 5 একটা নাম্বার দিয়ে দিছে। সেক্ষেত্রে আমরা যারা বিজনেস পারপাজে ইউজ করব অবশ্যই আমরা বিন নাম্বারটা দিব। আর যাদের থাকবে না তারা হচ্ছে $100 খরচ করতে গেলে আপনাদের কাছ থেকে এক্সট্রা $15 বা 15% চার্জ ওরা ফেসবুক থেকে কেটে নিয়ে যাবে। এরপরে আছে কার্ড। আমরা যে পেমেন্টটা করব, আমরা $10 হোক, $20 হোক, $30 হোক, আমরা হচ্ছে পেমেন্ট করব। সেক্ষেত্রে পেমেন্ট করার ওয়েটা কি? বা কিভাবে আমরা পেমেন্ট করতে পারি, কোন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি। যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশের সাথে আমরা ইউএসডি ডলার কানেক্ট করে হচ্ছে একটা রান করব বা ইউএসডি ডলারে কার্ড পেমেন্ট করব। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ডুয়াল কারেন্সির কার্ড থাকতে হবে, যেই কার্ডে আপনি টাকাকে ডলারে আবার ডলারকে টাকায় কনভার্ট করতে পারেন। এখন সেক্ষেত্রে এইখানে আমরা প্রথমে উপরে দেখলাম যে অ্যাড পেমেন্ট মেথড এবং বলতেছে ডেবিট অর ক্রেডিট কার্ড।
সেক্ষেত্রে আমাদের ডেবিট কার্ড হলেও চলবে অথবা ক্রেডিট কার্ড লাগবে। এখানে দেখেন ভিসা কার্ড বলতেছে, মাস্টার কার্ড বলতেছে, অথবা মোরে ক্লিক করলে আমরা আরো কয়েকটা ওয়ে পাবো, সেটা হচ্ছে নেক্সটে দিলেই দেখা যাবে। এরপরে আপনার ধরেন ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা কোনো ডুয়েল কারেন্সি কার্ড নাই, সেক্ষেত্রে আপনার যদি পেপাল থাকে তাহলে এটা হচ্ছে বেস্ট। কিন্তু বাংলাদেশে কিন্তু পেপাল এই মুহূর্তে অ্যাভেলেবেল না। যারা করে তারা হচ্ছে কোনো থার্ড পার্টির মাধ্যমে বা কোনো হচ্ছে ২ নাম্বারি রাস্তায় হচ্ছে তারা কার্ড করে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কোনো ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য। আর যদি না পারি সেক্ষেত্রে আমরা অনলাইনে হচ্ছে একটা পেওনিয়ার যে প্রসেসটা আছে বা পেওনিয়ার কার্ড আছে, সেই পেওনিয়ার কার্ডের মাধ্যমে আমরা এই পেমেন্ট মেথডটা এড করে নিব। এরপরে আপনাকে হচ্ছে আই হ্যাভ অ্যাড ক্রিয়েট টু ক্লেম এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। বলার পরে আপনাকে নেক্সট বাটন ক্লিক করতে হবে। যখন নেক্সট বাটন ক্লিক করছেন তখন আপনার প্রথমে বলছে নেম অন কার্ড, আপনার যে কার্ডের নামটা আছে বা কি কার্ড, আপনার কি ভিসা কার্ড নাকি আপনার পেপাল কার্ড নাকি পেওনিয়ার কার্ড নাকি মাস্টার কার্ড, সেই নামটা দিবেন। এরপরে হচ্ছে প্রত্যেকটা কার্ডের একটা নাম্বার থাকে, এই নাম্বারটা অবশ্যই 16 ডিজিটের একটা নাম্বার হয়, 16 ডিজিটের, সেই নাম্বারটা দিবেন। এবং এখানে বলছে মান্থ এবং ইয়ার, আমাদের প্রত্যেকটা কার্ডের পিছনে একটা এক্সপায়ার ডেট থাকে, সেটা 4 বছর হোক বা 5 বছর হোক, ম্যাক্সিমাম কার্ডই হচ্ছে 4 বছর থাকে। এবং ওই কার্ডের পেছনে দেখবেন একটা সিভিভি নাম্বার থাকে, মানে 3 ডিজিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিতে বলছে। এই ইনফরমেশন গুলো যখন আপনি অ্যাড করে সেভ বাটনে ক্লিক করবেন তখন কখনো কখনো আপনাদের ওই যেই কার্ডের সাথে অ্যাড করতেছেন সেই কার্ডে একটা মেসেজ যাবে যে আমরা অ্যাড করছি, আবার কখনো কখনো মেসেজটা যাবে না। এখন সিকিউরিটি পারপাস আমি কোনো কার্ড অ্যাড করলাম না, জাস্ট আপনারা হচ্ছে নাম্বারটা এখানেই দিবেন, মানে কার্ডের নাম দিবেন, কার্ডের নাম্বার দিবেন, এরপরে হচ্ছে আপনার এক্সপায়ার ডেট দিবেন এবং সিভিভি কোডটা দিবেন, দিয়ে হচ্ছে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেক্ষেত্রে আমি যদি একটা কার্ড আপনাদের সাথে দেখাই গুগলে গিয়ে, যে ধরেন ভিসা কার্ড, ভিসা কার্ড লিখে এন্টার করলাম। অনলাইনে আশা করি হাজার হাজার কার্ড আছে আমাদের কাছে। এই যে দেখেন, এই যে কার্ডগুলো মূলত এরকম হচ্ছে আমাদের একটা ডুয়েল কারেন্সির কার্ড দিবে। এই কার্ডটাই যদি ধরেন ব্র্যাক ব্যাংকের বা হচ্ছে আমি যদি উল্লেখ করে দিই যে পেওনিয়ারের কার্ড, পেওনিয়ার কার্ড এন্টার করলাম। করার পর দেখেন এই যে কার্ডগুলো 16 ডিজিট, এই কার্ডের উপরে দেখেন একটা 16 ডিজিটের নাম্বার আছে। বা একটু ক্লিয়ারলি যদি দেখি, এই যে কার্ডটা, এই যে 16 ডিজিটের নাম্বার, এরকম একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পেওনিয়ার, পেওনিয়ার, এখানে হচ্ছে একটা 16 ডিজিটের নাম্বার দিবেন। এইভাবে 16 ডিজিটের নাম্বার দিবেন। তারপর বলছে আপনার এক্সপায়ার ডেট, দেখেন প্রত্যেকটা কার্ডের উপরে এই যে লেখা আছে 12/24, 20/12, এরকম প্রত্যেকটাই কি হবে নাম্বার লেখা থাকবে। তাহলে প্রথম বলছে মান, তাহলে আমরা দিলাম ধরেন 12 মাসে ধরেন 12 তারিখে আমাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে। এরপরে বলছে সিভিভি নাম্বার, এটা হচ্ছে মূলত ওয়ান কাইন্ড অফ পাসওয়ার্ডের মতো, প্রত্যেকটা কার্ডে একটা সিভিভি নাম্বার থাকে। দেখেন প্রত্যেকে যারা যারা ছবিগুলো শেয়ার করছে প্রত্যেকে কিন্তু হাইড করে দিছে, কারণ এই নাম্বারটা যদি আপনি জানেন তাহলে ওই কার্ডটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। সেরকম একটা নাম্বার আমরা যদি ধরেন 2, 3, 4 দিলাম, দিয়ে আপনি সেভ করবেন, করার সাথে সাথে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তাহলে আপনাদের যাদের হচ্ছে মাস্টার কার্ড আছে বা ভিসা কার্ড আছে বা পেপাল বা পেওনিয়ার কার্ড আছে, তারা খুব ইজিলি এইভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। যেহেতু এটা আমি প্র্যাকটিস পারপাস ইউজ করতেছি, এজন্য আমি পেমেন্ট মেথডটা অ্যাড করে দেখালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।